পটকাদা, তুমি সিংহের সামনে গিয়ে পড়লে আর সিংহ শুধু শুধু তোমায় ছেড়ে দিলে। আরে সিংহ মশাই ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই ব্যবহারই করেন, তাই ওনার সাথে কিছু সুখ দুঃখের গল্প করলাম। উনিও আমার কাছ থেকে জিরো ফিগারের টিপস নিলেন, কারণ ওদের শিকার ধরার জন্য তো প্রচুর ছোটাছুটি করতে হয়, তাই স্লিম ফিগার হলে ওদের খুব সুবিধা হয়। সিংহের সামনে যে আমার প্যান্টে পায়খানা করার জোগাড় হয়েছিল সেটা তো আর প্রকাশ করা যাবে না, তাহলে ভীতু ভাববে। সিংহের সাথে নাকি সুখ দুঃখের গল্প করেছে, কি যে গুল মারে। হয়তো সিংহের ওই হাড় কটা জামা কাপড়ে ঢাকা দেখে কি খাবে বুঝে উঠতে পারেনি, তাই হয়তো ছেড়ে দিয়েছে। বেবি, তুমি নাকি ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। আমি কি করব বলো, ও যেখানে যা পাচ্ছে সবকিছু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ড্যাডি ড্যাডি, বেবি ডল সব মিথ্যে কথা বলছে, আমি সব গাছে জল দিচ্ছিলাম। ড্যাড, তুমি বলেছিলে না গাছেরা আমাদের অক্সিজেন দেয়, খুব উপকার করে, ওদের যত্ন নেওয়া উচিত, আমি তাই ওদেরকে জল দিচ্ছিলাম। শোন না, মমকে কেউ ববি ডল বলে না, মমকে মাম্মি বলবে। তোমার ছেলে কেবল গাছে জল দিচ্ছে না, যেখানে গাছের ছবি দেখছে সেখানেও জল দিচ্ছে, এমনকি বেড কভার, বালিশের ওয়ার সব জায়গায় জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। ড্যাডি বলেছিল রাস্তায় হেডফোনে গান শুনতে নেই, এ তো দেখছি মজাই গান শুনে যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে বৃষ্টি পড়ছে নাকি? না, পরিষ্কার আকাশে বৃষ্টি কোত্থেকে পড়বে? নিশ্চয়ই এই বাড়িটা থেকে কেউ প্রস্রাব করেছে। কাকে চাই বলুন? এটা কি আপনার বাড়ি? আমার মাথাটা দেখে কি বুঝতে পারছেন না যে আমি এই বাড়ির হেড? আপনি কি কখনো প্রস্রাব খেয়েছেন বা মেখেছেন? ছ্যা ছ্যা, প্রস্রাব কি খায়? প্রস্রাব খায় না, তাই তো টয়লেট রুমের নাম প্রস্রাবখানা। তাহলে আমার গায়ে প্রস্রাব করে দিলেন কেন? ও, তার মানে তুমি নাটের গুরু। দুষ্টু ছেলেটা তো আমার মাথা ফুলিয়ে দিল, এখন তো বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছিলাম। পটকাদা, বক্সিং রিংয়ে লড়ার জন্য তেমন কাউকে না পেয়ে তোমার নামটা দিয়ে দিলাম। আরে ভাই, সিংহের মুখ থেকে ফিরে এসে ভাবলাম একটা বড় ফাঁড়া কেটে গেছে, এখন দেখছি তুই তো তার থেকে আর বড় ফাঁড়ার সামনে ফেলে দিয়েছিস। পটকাদা, জীবনের থেকে সম্মান অনেক বড় জিনিস, ফলে সে সম্মান তোমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে ভাই, বুঝতে পারছি, জীবনটা তো তোদের নয়, তোদের কেবল সম্মান, জীবনটা গেলে আমারই যাবে। ভাই, এভাবে আর কতদিন অপরের জীবনে বাজি ধরে চালাবি? আমি জানি বাপ, তুমি তোমার ড্যাডের ধোলাই খাওয়া দেখলে খুব মজা পাবে। আরে চুটকি, এখন কোথায় চললি? শ্মশানে নিয়ে যাওয়ার খাট আর ফুলের মালা আনতে বাজারে যাচ্ছি। কেন, কে মারা গেছে? এখন মারা যায়নি, বিকালে মারা যাবে। পটকাদা তো কালভার্টের সঙ্গে লড়াই করবে, তাই পটকাদার মৃত্যুর পর যদি দোকান খোলা না থাকে, তাই আগাম কিনে আনছি। আপনারা পটকাদার জীবনের শেষ লড়াই দেখার জন্য খুব উদগ্রীব। ওদিকে শ্মশানের ঘাটও এসে গেছে, আপনাদের চিন্তা করার কারণ নেই, আপনারা শুধু লড়াইটাই দেখে যান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার কালভার্টের সঙ্গে সিংহের বাচ্চা পটকাদার লড়াই। পটকাদার গ্লাভসটা বোধহয় বেশ ভারী, তাই অভিনন্দন জানাতে পারলো না আপনাদের, তার জন্য কিছু মনে করবেন না। দেখুন দেখুন, পটকাদার অ্যাকশন স্টাইলটা দেখুন, কালভার্ট কোনো নাগাল পাচ্ছে না পটকাদার। এইবার আয়না থেকে কালভার্টের চোখে আলো ফেলি, দেখি কি করে বেটা।
দেখুন দেখুন পটকাদার ঘুষির গতি যে কোনো মেশিনের থেকে বেশি। ওকে হারাবে কে? এখন শ্মশানের খাটটা কালভার্টের জন্যই ব্যবহার হবে। নমস্কার।